কেউ একটা বাইরের দিকে চলে গেল মনে হলো না? না না, মোমবাতিটা জ্বালাই, নাহলে তো কিছু ঠাউরই করতে পারছি না। না না, রঙ্গনবাবু ঘরে একা আছেন, নিশ্চয়ই কিছু দরকার পড়তে পারে, আমি যাই বরং। রঙ্গনবাবু, রঙ্গনবাবু কোথায় গেল? রঙ্গনবাবু, রঙ্গনবাবু, অদ্ভুত তো, মানুষটা কোথায় গেল? এই দুর্যোগের সময় ঝড় জল মাথায় নিয়ে কোথায় যেতে পারেন উনি? সত্যি, এদিকে ছোট ম্যাডামও এই দুর্যোগের সময় বেরোলেন, এবার রঙ্গনবাবুকেও খুঁজে পাচ্ছি না। কিন্তু ওনাকে তো বলতে হবে যে ছোট ম্যাডামের একবার খোঁজটা নেওয়ার জন্য। তো মানুষটাকেই খুঁজে পাচ্ছি না, কি করি আমি এবার? রঙ্গনবাবু, রঙ্গনবাবু, হ্যাঁ তারি কি? Are you there, Mr. D'Souza? There is a severe thunderstorm going on here. So the call got disconnected. Hello? Hello? Can you hear me? Hello, Mr. D'Souza? Can you hear me? দূর, ফোনটাও কেটে গেল। ঘরে অন্ধকার, কিন্তু বাগানে আলো জ্বলছে কি করে? এই যত প্রবলেম একদিনেই হতে হলো। ফোনটা লাগছেই না। হ্যালো হ্যালো হ্যালো, ওই তো রঙ্গনবাবু। ও মা, এখানে সাঁতার কাটার জন্য একটা পুকুরও আছে? না না, পুকুর না, সুইমিং পুল। এটা তো আমি কখনো দেখিনি। অবশ্য দেখবোই বা কি করে, বাড়ির এদিকটা আমি কখনো এসেছি নাকি? হ্যালো হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, ও রঙ্গনবাবু, রঙ্গনবাবু বলছি ভেতরে আসুন, বিদ্যুৎ চমকাচ্ছে তো। কি অদ্ভুত। হ্যালো 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 হ্যালো, Mr. D'Souza, what we are discussing, I can assure you completely, the entire thing will be done within your given time. The event will happen. Yes, correct, correct. Yeah, hello, 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 hello. রঙ্গনবাবু বলছি চলুন না, খুব বিদ্যুৎ চমকাচ্ছে তো, ভেতরে চলুন। আরে আপনাকে বারবার বলছি একটা আর্জেন্ট কলে আছে, আপনি কেন বিরক্ত করছেন? মাথা এমনিতেই গরম হয়ে আছে, নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে না। আপনি যান এখান থেকে, যান প্লিজ, যান। ছোট ম্যাডাম এখন এই ঝড় জলের সময় না বাইরে আছে ঘরের, তো একটু ফোন। আপনি কেন বিরক্ত করছেন বলুন তো? বারবার বলছি তার আর্জেন্ট কলে আছি, বেরোন এখান থেকে। রঙ্গনবাবু, না মা, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এত রাতে ট্রেন পাবো কি করে বলো? হ্যাঁ, একটা এক্সট্রা ক্লাস দিয়েছে, আমি বন্ধুর বাড়িতেই থেকে যাব। একবারে কালকে কলেজ করে বাড়ি ফিরব। বড় হয়েছিস, যা ভালো বুঝিস কর, তবে সাবধানে থাকিস বাবা, এখানে তো খুব বৃষ্টি হচ্ছে। না, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না বলছি। আমি এখন রাখছি। হ্যাঁ। কি হলো হৃদয়হার, কার সাথে কথা বলছিলে? নিশ্চয়ই গার্লফ্রেন্ড হবে, তাই না? এরকম কিউট একটা ছেলে তো সিঙ্গেল হবে না, নিশ্চয়ই হৃদয়হার করেছে এই কারণ না কারণ। হ্যাঁ মানে ওই জোর করে কিছু করতে হয়নি, হয়ে গেছে। আমরা তো তাহলে একদম ঠিক গেস করেছি। চুপ করতো, যত বাজে কথা। এরকম গেও ড্রাইভারের নাকি আবার গার্লফ্রেন্ড, ভাও বাড়াচ্ছ নাকি? আর তোরাও পারিস। ম্যাডাম, এই হৃদয়হরণ না মিছিমিছি ভাও বাড়ায় না, গার্লফ্রেন্ডের সঙ্গেই কথা বলছিলাম। শোনো, তোমার গার্লফ্রেন্ড তো তোমার মতনই হবে, ক্লাসলেস। আর তোমার এইসব প্রেম কাহিনী শুনতে না আমি লিস্ট ইন্টারেস্টেড। চলো আমরা লং ড্রাইভে যাব, হাইওয়ের দিকে যাব। ম্যাডাম বলছি, এই ঝড় বৃষ্টির মধ্যে কোথাও যাওয়াটা কিন্তু ঠিক হবে না। এই শোনো, জ্ঞান দিও না। আমি না আমার বাবা মার জ্ঞানও শুনি না। এটা আমার গাড়ি, তুমি আমার মাইনে দিয়ে রাখা ড্রাইভার, আমি যেটা বলবো তুমি সেটাই করবে। চলো চলো, লেটস মুভ। এই চল। ধুর, বড় লোকের মেয়ে বলে যা ইচ্ছে তাই করবে, নিজে তো মরবেই।
সাথে আমায়ও মারবে। এদের না দিনরাত কড়া শাসন দরকার। হেমা মঙ্গলচণ্ডী, আজ রাতটা তুমি আমায় বাঁচিয়ে নিও। ওকে বাড়িস, তাহলে আমরা বেরিয়ে পড়ি মনসুন রাইডে। আরে ফোন! আপনি হাসছেন? হাউ ডে ইউ! দেখুন রঙ্গন বাবু, আপনি নিজের দোষের ফলই পাচ্ছেন। শাট আপ! আমার একটা আর্জেন্ট কল চলছিল আর আপনি ডিস্টার্ব করতে আসছিলেন। ফোনটা কোথায় গেল? আচ্ছা রঙ্গন বাবু, আপনার ফোনটা পরে খুঁজবেন, আগে আপনি উঠে আসুন। আপনার জন্য সব শেষ হয়ে যাবে, আর এটাই আপনি চান। আমি কখনো কারোর ক্ষতি চাইনি, খারাপও চাইনি, আর আজও চাই না। এই চুপ করুন আপনি। একই পাওয়ার কাট, তারপর নেটওয়ার্ক আসছে যাচ্ছে, জেনারেটরটাও খারাপ। যেটুকু চলছে এই পুলের সামনেই চলছে। আপনি তখন ধরে কন্টিনিউয়াসলি আমাকে ইরিটেট করে যাচ্ছেন, আর শেষে আমাকে ফেলে দিলেন। রঙ্গন বাবু, একদম বাজে কথা বলবেন না। আপনি আমাকে ধাক্কা দিয়েছিলেন, আমি তো শুধু আপনাকে ধরেছিলাম, তারপরে তো আপনি নিজে থেকে এই পুকুরে পড়ে গেলেন। আসলে কি বলুন তো, নিজের বউকে দিনরাত কথা শোনালে, অবিশ্বাস করলে না এরকমই হয়। ঠাকুর না পাপ দেয়, পাপ। আর এখন না তার ফলই পাচ্ছেন। আচ্ছা ওইসব ছাড়ুন, এবার উঠে আসুন, আপনি ঠান্ডা লেগে যাবে, উঠে আসুন। আমাকে বিপদে ফেলে খুব মজা পেয়েছেন না? দাঁড়ান, আপনার হাসি আমি বের করছি, দাঁড়ান। এটা আমি কি করলাম? মানে সুইমিং জানেন না? কি হলো রঙ্গন বাবু, ভয় পেয়ে গেলেন? ভাবলেন দুধে জলে ডুবে মরে গেল, আপনার ঘাড়ে বউকে খুন করার দোষ পড়বে। এত ভয় পাবেন না, দুধে না গ্রামের মেয়ে, এইসব পুকুরে সাঁতার কাটার অভ্যেস আমার ভালোই আছে। তবে এই দুধে সহজে আপনাকে রেহাই দেবে না। আশ্চর্য মেয়ে তো, সারাক্ষণ শুধু টেনশন দিয়ে যাচ্ছে। কি চান আপনি? হ্যাঁ, নিজের মতো থাকুন না, যান না। আমার সাথে মজা করছেন তো? দেখাচ্ছি। ভাববেন না আমিও কম যাই। আপনি কোনো ওল হলে আমিও বাঁকাতে बेखत्म होगा। What the hell, হ্যাঁ? এইভাবে কেউ গাড়ি দাঁড় করায়? আরে দেখতে পাচ্ছেন না, সামনে তো রাস্তাটা গার্ড করা। এ কি? কেন? সামনে রাস্তা ব্লক কেন? আরে ড্রাইভিং সিটটা ছেড়ে অন্তত বাইরে যাও, খোঁজ নাও কি হচ্ছে। এখানে কি এভাবে আটকে থাকবো নাকি? মানে ড্রাইভার হয়েও বেসিক এটিকেটস গুলোও জানো না। এই উত্তরটা তোলা থাকলো ম্যাডাম, ঠিক সময় মতো দেব। সামনে গাছ পড়ে রাস্তা বন্ধ, এগোবেন না। সামনে যাবে না, রাস্তায় গাছ পড়ে আছে। দেখেছেন তো ম্যাডাম, বলেছিলাম এই অবস্থায় আজকে বেরোবেন না। এই শোনো, ওয়েদার ফরকাস্ট দেখে না ঋষিকা লাহিড়ী চলে না। ছাড়ো, তোমাকে বোঝাতে পারবো না। গাড়িটা ব্যাক করো। বরং আমরা না বাড়িতে হাউস পার্টিটা করে দিই। এক মিনিট। এই তো অফিসার, প্লিজ সামনে থেকে গাছটা ক্লিয়ার করার ব্যবস্থা করুন না। আমরা আসলে লং ড্রাইভে যাচ্ছি না। কি? আমরা এখন গাছ ছড়াবো? ম্যাডাম, আপনার মাথা খারাপ নাকি? এইভাবে গাছ ছড়ানো যায়? অফিসার, আপনি ভাববেন না, আমরা ব্যাক করে নিচ্ছি। আপনারা ব্যাক করেও এই মুহূর্তে যেতে পারবেন না। পিছনের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে গাছ পড়ে। আর হেল্প ডেস্ক থেকে আমাদেরকে মেসেজ করেছিল। আপনারা গাড়ি থেকে নেমে আসুন। এই মুহূর্তে এখানে থাকাটা আপনাদের পক্ষে একদমই নিরাপদ নয়। হোয়াট? আমি ঋষিকা লাহিড়ী, অম্বরীশ লাহিড়ীর মেয়ে।
এখন আমি এই গাড়ি ছেড়ে কোথাও যাব না। আপনারা রাস্তা ক্লিয়ার করার ব্যবস্থা করুন, তারপরে আমি বাড়ি ফিরবো। ম্যাডাম আপনি যেই হন না কেন এই মুহূর্তে আপনাকে আমরা এই গাড়িতে ছাড়তে পারবো না। এমনিতেও যেভাবে দুর্যোগ চলছে যে কোনো সময় একটা বড় বিপদ ঘটতে পারে, আর এখানে এমনিতে বড় বড় অনেক গাছ রয়েছে ম্যাডাম। আপনারা আসুন, সময় নষ্ট করবেন না, আসুন। বুঝলেন তো ম্যাডাম, আপনি লাহিড়ী বাড়ির মেয়ে হন বা প্রধানমন্ত্রীর, প্রকৃতি সবার জন্য সমান। এবার চলুন। কোথায়? এতক্ষণ আমি আপনার কথা শুনেছি, এবার প্রাণে বাঁচতে হলে আমার কথা শুনুন। চলো 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 পাল্টা